ভরপেট বাঙালি থেকে বন্ধুরা, আজকে এই যে থোর রান্না করব। ভাড়ালি যা বলেন আপনারা, এক একজন কেউ থোর বলে, কেউ ভাড়ালি বলে। তার জন্য রান্না করতে হবে। আমার এই ছোলা দিয়ে থোরটা সিদ্ধ করে রেখেছি, এই আলু ডুমু ডুমু করে কেটে রেখেছি। এই লাগবে কাঁচা লঙ্কা টমেটো লাগবে, আর একটু লাগবে গোবিন্দভোগ চাল। কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়েছি, এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আলুটা দিয়ে দিলাম, এই গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। আলুর সাথে ভাজাবো। সবজি চাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করলে গন্ধটা তরকারি খুব সুন্দর আসে। এইভাবে করে খেয়ে দেখবে, ভালো লাগবে। যে টমেটোগুলো দিয়ে দিলাম, একটু নুনটা দিয়ে দিলাম। আর সিদ্ধ করার সময় হলুদ দিয়েছি, আর হলুদ দেবো না। এটা একটু ভালো করে কষানো হোক, ভাজা ভাজা হবে। দিয়ে রাখি তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি, আলু দিয়েছি ছোটো ছোটো করে কেটে, আর গোবিন্দভোগ চাল একটু ভাজা করে নিলাম। আর দেবো এই একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ দেবো না, হলুদ দিয়ে সিদ্ধ করেছি। এই যে ভাড়ালিটা, তরকারিটা ছোলা দেওয়া আছে, ছোলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ভাড়ালিটা খুব ভালো কচি আছে, কালো হয়নি। এইভাবে করে খাবেন, খুব ভালো লাগবে খেতে। গোবিন্দভোগ চালের একটা গন্ধ। একটু জল দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হবে। একটু ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভাড়ালির তরকারিটা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। একটুখানি চিনি দিয়ে দিই, নিরামিষ তরকারি তো। ধনেপাতা দিয়ে দিই। এইভাবে করে খাবেন, ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। @ভরপেট বাঙালির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার। এখন এটা একটু স্ট্যান্ডিং টাইমে থাকবে। এই দেখুন ফুটছে কি সুন্দর। এটা আর একটু সময় লাগবে। নমস্কার।